ছোটখাটো বিপদ আপদ আসছে, মুসিবত আসছে, পেরেশানি আসছে, আল্লাহকে অনেকবার বলা হয়েছে না, আল্লাহ এইবার যদি বিপদ দিয়ে বাঁচায় দেন আর কোনো অন্যায় করব, এইবার যদি এই পেরেশানি থেকে বাঁচায় দেন বাকি জিন্দেগিটা আপনার দিনের জন্যই কাটাইয়া দেন, এইবার যদি আপনি আমাকে একটু হেফাজত করেন আল্লাহ এমন ভালো হবো আপনি কল্পনাও করতে পারবেন। কি বলেন? এমন কথাবার্তা আল্লাহর সাথে হয়েছে না জীবনে? অনেক হয়েছে না? বলেন হয়েছে। আল্লাহ বলে বান্দা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো এমন এক শব্দ, এমন এক বাক্য তুমি বলো যেটা তোমার এই মুখ থেকে আরো অনেকবার বলছো, আরো অনেক ছোটখাটো বিপদ আপদ দিয়ে দেখছি, তোমাকে অনেক লালচা আমি দিয়ে দেখছি, বান্দা তুমি শেষ পর্যন্ত আর ফিরে আসো, তুমি শেষ পর্যন্ত আর ফিরে আসো, তুমি আবার সেই আগের জীবনে চলে গেছো, আবার সেই আগের জীবনে হারিয়ে গেছো, আবার সেই তোমার শয়তানি পরামর্শে যে জিন্দেগি চলতা সেই জিন্দেগিতে তুমি হারিয়ে গেছে, তুমি আর ফেরত আসো। এইবার ছেড়ে দিলে, আর একটা বার ছেড়ে দিলে তুমি যে ভালো হবা, তুমি যে আমলে জিন্দেগি গঠন করবা, ওই বিশ্বাস আর নাই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, ইতিমধ্যে জান কবজ হয়ে যায় দুনিয়াবাসী আর আমার মধ্যে এক পর্দা পড়ে যায়, এটাকে বলে বারযাখ, আলমে বারযাখ। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষ, দুনিয়ার সংক্ষিপ্ত সফর তো শেষ হলো আমার, এরপরে তো আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি আমার শুরু হয়ে যাবে। কবরে লম্বা এক জিন্দেগি থাকতে হবে, এরপর কিয়ামত পরবর্তী এক সময় এক জিন্দেগি, কিয়ামতের ময়দানে এক জিন্দেগি, এবং বিচার আচার হিসাব কিতাব পরবর্তী চিরস্থায়ী এক জিন্দেগি। وسندنا وشفيعنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. شكرا للدرود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله مولانا العظيم পঞ্চবেকি কাসিমুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বি কারীম আমাদেরকে কোরআন এবং হাদিসের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিকর এবং ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে হাজারো রকমের মজলিস হয়, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, বিভিন্ন রকম মজলিস হয়। তো হাজারো মজলিসের ভিড়ে, হাজারো মজলিসের মধ্যে এই মজলিসটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। অতএব যেই মজলিসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হবে, দ্বীনের আলোচনা হবে, ওই মজলিসটাও সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে, দুনিয়ার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময়ও কম, রাতও দীর্ঘ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প কিছু সময় মুযাকারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খুবই ছোট্ট একটা জিন্দেগি দিয়া। জিন্দেগিটা খুবই ছোট। আমাদের মধ্যে হয়তো বা মাঝে মধ্যে মনে হয় 60 বছর, 70 বছর, 80 বছর, ওই বাবা অনেক বড় এক লম্বা জিন্দেগি। কেউ যদি 80 বছর বয়স পায়, সবাই বলে কি 80 বছর বয়স পাইছে। আর যদি কেউ 100 বছর পাইলেই বলে, তাইলে তো কথাই নাই যে আমাদের এলাকার মধ্যে অমুক কি 100 বছর বয়স পাওয়া একমাত্র ওই ব্যক্তি। আসলে এই 100 বছর, 60, 70, 80 বছর আমাদের কাছে অনেক বড় কিছু মনে হলেও আখিরাতের তুলনায় আল্লাহ তাআলার হিসাবে এটা কোনো হিসাবের মধ্যেই আসে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আখিরাতের এক একটা দিন হবে, হাসরের ময়দান, কিয়ামতের পরবর্তী সময়ের এক একটা দিন হবে 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে আখিরাতের একদিন, মাত্র একটা দিন।
তাইলে একটু চিন্তা করে দেখি, আমি 60 বছর হায়াত পাইলাম, আর আখিরাতের দিন সময় হলো দুনিয়ার 50,000 বছর। তাইলে আখিরাতের এক দিনের তুলনায় আমার এই 60, 70, 80 বছর মাত্র কয়েক সেকেন্ড হতে হবে, মিনিটও হবে না, কয়েক সেকেন্ড হতে পারে। একদিন যদি হিসাব করি, যদি 2 দিন হিসাব করি, তাইলে তো আমার এই 100 বছর সেকেন্ডও আসবে না। এই 100 বছর কি সেকেন্ডও আসবে না আখিরাতের তুলনায়। এতই ছোট্ট একটা জীবন আমার, এতই ছোট্ট একটা জিন্দগি দিয়ে আল্লাহ পাঠাইছেন। এমনি এমনি পাঠাইছেন নাকি কোন উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন? উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। কি বলেন? কোন কারণ ছাড়াই কি পাঠাইছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই, কোন উদ্দেশ্য ছাড়াও পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ এক উদ্দেশ্য নিয়েই পাঠাইছে, যে দুনিয়াতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। অথচ আমরা দুনিয়াতে এসে এমন ভাবে জীবন যাপন করি, এমন ভাবে আমার সময়গুলো অতিবাহিত করি, এত উদাসীন এবং গাফলতের মধ্যে জীবনটাকে কাটাই, যেন আল্লাহ তাআলা এমনি এমনি পাঠাইছেন, কোনো কারণ ছাড়াই আমাকে পাঠাইছেন। আমার অবস্থা দেখে তো আল্লাহ তাআলাও আশ্চর্য হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে জিজ্ঞেস করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আচ্ছা মানুষ, তোমরা কি এটা মনে করে বসে আছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এমনি এমনি বানাইছি, এইটা মনে করছো? যে দুনিয়াতে গেলা, কয়েকটা দিন খাইলা দাইলা ঘুরলা ফিরলা, আবার কবরে চলে গেলা, এই জন্যই কি আমি তোমাদেরকে বানাইছি? আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তোমাকে অবশ্যই আমার কাছেই ফিরে আসতে হবে। শেষ পর্যন্ত কোথায় যেতে হবে? আমি আল্লাহর কাছেই তোমাকে ফেরত আসতে হবে। তাতে তুমি যাই করো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যেভাবেই তোমার জীবন অতিবাহিত করো না কেন, শেষ পর্যন্ত তোমাকে আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ, বিকল্প কোনো রাস্তা তোমার জন্য খোলা নেই। কি বলেন, আছে? না। এমন কোন রাস্তার সংবাদ কারো জানা আছে? এমন কোন পথের সংবাদ কারো কাছে আছে যেই পথে গেলে আল্লাহর সামনে পড়তে হবে না? কি বলেন? যেই পথেই যাই, যেই রাস্তায় যাই, যেভাবেই আমার মৃত্যু হোক, শেষ পর্যন্ত আমাকে ওই রব্বে কারীমের দরবারে, ওই রব্বে কারীমের সামনেই পড়তে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো পথ আমার সামনে কিন্তু নাই। আমরা চেষ্টা করি, সব সময় চেষ্টা করি আল্লাহর হাত থেকে কিভাবে একটু বাঁচা যায়, কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায়। কি বলেন, মরতে কেউ চায়? কি বলেন, চায় কেউ? কেউই মরতে চায় না, সবাই দুনিয়াতে থাকতে চায়। যতই বয়স থাকুক, বয়সের পরিমাণ যাই হোক, সবার মনে চায় আরো কয়েকটা দিন দুনিয়াতে থাকতে পারত, আরো কয়েকটা দিন এই দুনিয়াটা দেখে যেতে পারত। এই দুনিয়ার মোহ, এইটা কোনোদিনও শেষ হয় না। সবার মনে চায় যে আরো একটু সময় দুনিয়াতে থাকতে। 60 বছর হয়ে গেছে, 70, 80 বছর যে মানুষটার হয়ে গেছে, তারও মনে চায় আরো কয়েকটা দিন এই দুনিয়ায় কি। 80 বছরের পরে আর এই দুনিয়ায় কিছু থাকে বলে? একজন মানুষের যখন 80 বছর বয়স হয়ে যায়, এই মানুষটার শরীর, দিল, মস্তিষ্ক কিছুই আর বাকি থাকে বলেন? তারপরেও যদি তাকে মৌতের প্রস্তাব দেয়া হয়, বলে যে না, আরো কয়েকটা দিন থাকে। এই মানুষটারও কি আরো কয়েকটা দিন থাকতে হবে। এই দুনিয়া কি কোনোদিনও, এই দুনিয়ার আশা, এই দুনিয়ার আকাঙ্ক্ষা, এটা কোনোদিনও শেষ হবে না। আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়া তোমার পেট ভরাইতে পারবে না। তুমি যা কিছু অর্জন করো, যত সম্পত্তি অর্জন করো, যত টাকা পয়সাই তুমি কামাই করো না কেন, শেষ পর্যন্ত তোমার পেট এই কবরের মাটি দ্বারাই পূর্ণ। এর আগ পর্যন্ত এই পেট কি হবে না? পারবে না। পূর্ণ।
হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থ হবে, এই পেট তোমার ওই কবরের মাটি দ্বারাই পূর্ণ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা খুবই ছোট্ট একটা সময় দিয়ে পাঠিয়েছেন। আমার কাছে অনেক লম্বা জিন্দেগি মনে হইলেও আল্লাহ তাআলার কাছে আখিরাতের তুলনায় এটা কোনো হিসাবের মধ্যেই কি আসবে নাকি? কোন হিসাবের মধ্যেই আসবে না। কয়েক সেকেন্ড মাত্র, আর এই কয়েক সেকেন্ডের বিন্দু পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বারবার সুযোগ দেন আমাদেরকে। এত বড় আমাদের কাছে যদিও অনেক বড় লম্বা জিন্দেগি, আল্লাহ তাআলা যদি হিসাব করেই বসেন, জিজ্ঞেস করেই বসেন, মালাকুল মউত যখন চলে আসবে, মালাকুল মউত যখন দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষে চলে আসবে, তো বান্দা বলবে আল্লাহ হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ বলেন দুনিয়ায় উদাসীন গাফিল থাকার পরে, বারবার সতর্ক করার পরেও যখন বান্দা আমার দিকে আর ফিরে আসে না, একটা পর্যায়ে যখন চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসে, জান কবজের সিদ্ধান্ত চলে আসে, দুনিয়ার তার সঙ্গ লীলার সময় চলে আসে, দুনিয়ার সফর যখন খতম হয়ে আসে, আমি যখন মালাকুল মউতকে ওর জান কবজ করার জন্য পাঠাই, তখন বান্দা আমার কাছে সুযোগ চাই, আরেকটা বার সুযোগ চাই। হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায় বান্দার, যখন সে চোখে মালাকুল মউতকে দেখে ফেলে, জান কবজের ফেরেশতাকে যখন দেখে ফেলে, তো বান্দা চিৎকার দিয়ে বলে রাব্বি ইরজিউন। আল্লাহ একটা বার সময় দেওয়া যায় না? একটা বার মাত্র সময় দিয়ে দেখেন না মালিক, রাব্বি ইরজিউন। একটা বার দুনিয়ায় কোনোভাবে দেখেন একটু ফেরত দেওয়া যায় কিনা? তো ফেরত গেলে কি করবো? যে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ যে সমস্ত আমল করতে পারিনি, যা কিছু ছুটে গিয়েছিল আপনার অবাধ্য আর নাফরমানিতে, পুরো জীবনটারে কাটায় দিয়েছি, এই একটা বার যদি সুযোগ দেন, একটা বার যদি সুযোগ দেন, সারা জীবন তো শুনছি জান কবজ হবে, মৃত্যু হবে, মালাকুল মউত আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে, সব শুধু শুনছি, কিন্তু চোখে তো দেখি নাই। আজকে তো মালাকুল মউত চোখের সামনে চলে আসছে, আজকে তো জান কবজের মুহূর্ত চলে আসছে। আল্লাহ একটা বার যদি সুযোগ দেন, পুনরায় পুরোপুরি একেবারে ভালো হয়ে তারপরে আবার আপনার কাছে ফিরে আসবে। ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। সব ভালো আমলগুলো করে তারপরে কি করব? আপনার কাছে আমি আবার ফিরে আসব। আল্লাহ তখন বলে বান্দা কাল্লা কাল্লা, এইটা এখন তো আর সম্ভব না। বান্দা তোমার জীবনে মৃত্যুর সিদ্ধান্ত তো একবার, সেই সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে, সেই ফয়সালা হয়ে গেছে, মালাকুল মউত যেহেতু চলে আসছে, এখন আর এখান থেকে ফেরত যাওয়ার কোনো কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আর তোমাকে ছেড়ে দিলে তুমি যে ভালো হবে, তোমাকে ছেড়ে দিলে তুমি যে আবার আমল করবে, আমলে জিন্দেগি গঠন করবে, আমার হুকুম মতো বাকি জীবনটাকে চালাবে, এই বিশ্বাস তোমার উপরে নাই। এই বিশ্বাস তোমার উপরে কি নাই? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তোমাকে ছেড়ে দিলে, বিপদ মুক্ত করে দিলে, মুসিবত মুক্ত করে দিলে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিলে তুমি যে ভালো হবে, এই কথা তুমি এই মুখ থেকে আরো অনেকবার বলছো। কি বলেন? বলি নাই আমরা? বলছি। ছোটখাটো বিপদ আপদ আসছে, মুসিবত আসছে, পেরেশানি আসছে, আল্লাহকে অনেকবার বলা হয়েছে না, আল্লাহ এইবার যদি বিপদ দিয়ে বাঁচাইয়া দেন, আর কোনো অন্যায় করব না। এইবার যদি এই পেরেশানি থেকে বাঁচাইয়া দেন, বাকি জিন্দেগিটা আপনার দিনের জন্যই কাটাইয়া দেন। এইবার যদি আপনি আমাকে একটু হেফাজত করেন, আল্লাহ এমন ভালো হবো আপনি কল্পনাও করতে পারবেন। কি বলেন? এমন কথাবার্তা আল্লাহর সাথে হয়েছে না জীবনে? অনেক হয়েছে না? বলেন হয়েছে। আল্লাহ বলে বান্দা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা তো এমন এক শব্দ, এমন এক বাক্য তুমি বলো যেটা তোমার এই মুখ থেকে আরো অনেকবার বলছো, আরো অনেক ছোটখাটো বিপদ আপদ দিয়ে দেখছি, তোমাকে অনেক লালচানা আমি দিয়ে দেখছি, বান্দা তুমি শেষ পর্যন্ত আর ফিরে আসো না, তুমি শেষ পর্যন্ত আর ফিরে আসো না, তুমি আবার সেই আগের জীবনে চলে গেছো,
আবার সেই আগের জীবনে হারিয়ে গেছে, আবার সেই তোমার শয়তানি পরামর্শে যে জিন্দগি চলতা সেই জিন্দগিতে তুমি হারিয়ে গেছে, তুমি আর ফেরত আসো না। এইবার ছেড়ে দিলে, আর একটা বার ছেড়ে দিলে তুমি যে ভালো হবা, তুমি যে আমলে জিন্দগি গঠন করবা, ওই বিশ্বাস আর নাই কিনা। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, ইতিমধ্যে যার কবর হয়ে যায় দুনিয়াবাসী আর আমার মধ্যে এক পর্দা পড়ে যায়, এটাকে বলে বারযাখ, আলমে বারযাখ। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বান্দা। দুনিয়ার সংক্ষিপ্ত সফর তো শেষ হলো আমার, এরপরে তো আখিরাতের চিরস্থায়ী জিন্দগি আমার শুরু হয়ে যাবে। কবরে লম্বা এক জিন্দগি থাকতে হবে, এরপর কিয়ামত পরবর্তী এক সময় এক জিন্দগি, কিয়ামতের ময়দানে এক জিন্দগি, এবং বিচার আচার হিসাব কিতাব পরবর্তী চিরস্থায়ী এক জিন্দগি। কয়েকটা অবস্থার উপরে গিয়ে এরপরে আবার আখিরি ফয়সালা। তো মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে কারো আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, কারো আমলনামা সেদিন বাম হাতে দেওয়া হবে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্যবান বলেছেন, যে যাদের আমলনামা সেদিন ডান হাতে দেওয়া হবে তারা কারা? সৌভাগ্যবান। আর যাদের আমলনামা সেদিন বাম হাতে দেওয়া হবে তারা হলো দুর্ভাগা। তারা কি? দুর্ভাগা। তারা হলো কপাল পোড়া। যারা নিজেদের উপরে জুলুম করেছে দুনিয়াতে, যারা নিজেদের উপরে দুনিয়াতে জুলুম করেছে, তাদের আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাম হাতে দিবে। তো ডান হাতে যাদের আমলনামা দিবে তারা চিরস্থায়ী সফল কাম হয়ে যাবে। যারা নিজের খেয়াল খুশিকে দমন করে, নিজের খেয়াল খুশিকে বিসর্জন দিয়ে আল্লাহর খেয়াল খুশি মোতাবেক, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক দুনিয়ার ছোট্ট এই জীবনটাকে একটু চালায় নিছে, আল্লাহ তাদেরকে বলেন যে তোমাদের সেদিন আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। নিজের খেয়াল একটু চাপায় গেছে, একটু দমন করতে, যে না 50, 60, 70 বছরের জিন্দগিটা আল্লাহর হুকুম মতো একটু কাটায় যায়, দেখি না আল্লাহ আমাকে কি দেয়, দেখি না আল্লাহ আমাকে কি দেয়। এইভাবে কি করছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইস্তিকামাতের উপরে ছিল, আল্লাহর হুকুমের উপরে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে। কি বলে স্বীকার করে? রব বলে। রব বলে স্বীকার করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তিকামত মজবুত থাকে, দুনিয়ার আর কোন চিন্তা ভাবনা তাকে এদিক সেদিক করতে পারে না। ইস্তিকামু মজবুত, অটল, অবিচল, মজবুত থাকে। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমার জীবনে আর কোন সিদ্ধান্ত নেই, আল্লাহর হুকুমের বাইরে আর কোন সিদ্ধান্ত নাই। আল্লাহর হুকুমই শিরোধার্য, আল্লাহ যার ফয়সালা সেইটাই কি আমার সিদ্ধান্ত, সেইটাই আমার বাস্তবতা, আমার সেই সিদ্ধান্ত কি বাস্তবায়ন। যেমন তারা হাজিরিন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন আমি ওই বান্দাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিই। দুনিয়াতেই কিসের সুসংবাদ? জান্নাতের। জান্নাতের সুসংবাদ। হ্যাঁ, সেই রাস্তা এখনো খোলা আছে। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার রাস্তা এখনো কি আছে? খোলা আছে। খোলা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অনেক এমন ছিলেন যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটা বলেছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে আমি আল্লাহ তাদের মৃত্যুর সময় যারা আমার সন্তুষ্টির উপরে জীবনটাকে চালায়, তাদের মৃত্যুর সময় আমি কি করি? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে মালাকুল মউত তো আসে, জান কবজের ফেরেশতারা তো আসে জান কবজ করতে, পাশাপাশি আমি আল্লাহ তাদের জন্য আলাদা সান্ত্বনার ফেরেশতা পাঠাই। সুবহানাল্লাহ। মালাকুল মউতকে দেখে তো সবাই ঘাবড়ে যাবে, মালাকুল মউতকে দেখে যে কোনো বান্দাই ঘাবড়ে যাবে, আতঙ্কে ভয়ে ছটফট করবে। আল্লাহ তাআলা বলেন কিন্তু আমার যে প্রিয় বান্দারা থাকবেন যারা তাদের খেয়াল খুশিকে প্রাধান্য না দিয়ে আমি আল্লাহর খেয়াল খুশিকে তারা প্রাধান্য দিত, আমি আল্লাহর সন্তুষ্টি
মৃত্যুকে যারা আগে রাখতো, আমি তাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে একদল রহমতের ফেরেশতা তাদেরকে অবতরণ করবে। মালাকুল মউতও আসবে, আবার রহমতের একদল ফেরেশতারাও কি হবে? আসবে। অবতীর্ণ হবে এই বান্দার নিকট। কি বলবে তারা? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এ বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আবশিরু বিল জান্নাহ, তুমি কি করো? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কোন মানুষের শরীরে জান থাকতে ওই মানুষ যদি শুনে যে আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, ওই মানুষটার আর এক সেকেন্ডও এই দুনিয়াতে থাকতে মনে চাইবে না। কি বলেন? এই মানুষটা তো এক মুহূর্ত আর এই দুনিয়াতে থাকতে চাইবে না। ফেরেশতারা যখন বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় পেও না, কোনো টেনশন করো না, আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাযী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার মালিক তোমার সাথে করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো জান্নাতের ওয়াদা করেছেন আমার সাথে, যে বান্দা যদি কোনো রকম একটু আমার হুকুম মতো জীবনটা চালায় আসতে পারো, তোমার জন্য আমি জান্নাত বানায় রাখছি। জান্নাত তো সেই জান্নাতের যে ওয়াদা ছিল, ওইটা আবার মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা সেই সুসংবাদ দিয়ে স্মরণ করিয়ে দিবেন যে আল্লাযী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছিলেন, তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ বলে আমি ওই বান্দার দুনিয়ার জীবনের বন্ধু হয়ে যাব, আখিরাতের জীবনেরও বন্ধু হয়ে যাব। আল্লাহ যদি বলে আমি তোমার বন্ধু, ওই মানুষটার আর কি লাগে? আল্লাহ যদি বলে আমি তোমার বন্ধু, তোমার সমস্ত কাজের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি ওই বান্দার দুনিয়ার জীবনেরও বন্ধু হয়ে যাব, আখিরাতের জিন্দেগিরও কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। বন্ধু হয়ে যাবে। কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্তে, কিয়ামতের ওই কঠিন সময়ে আল্লাহ যদি বলেন তোমার কোনো টেনশন নাই, তুমি এই পাশে থাকো, তুমি তো আমার বন্ধুদের অন্তর্ভুক্ত, তোমার কি নাই? কোনো পেরেশানি নাই, তুমি এই পাশে আরশে আযীমের ছায়াতলে অবস্থান করো বান্দা, তোমার আজকে কোনো টেনশন। কেমন হবে বলেন? হ্যাঁ, কেমন এক মুহূর্ত হবে বলেন? আর যদি সেদিন আল্লাহ তাআলা আমাকে না চিনে, আল্লাহ যদি আমাকে তার বান্দা হিসাবেই পরিচয় না দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন আমাকে উম্মত হিসাবে অস্বীকার করেন, তাইলে আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে বলে না। আল্লাহ রাসূল বলেন যে উম্মত, তুমি তো আমার উম্মত দাবি করে, কিন্তু আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে চিনি না। আমি যদি বলি যে রাসূল আমার জন্য একটু শাফাআত করেন, একটু সুপারিশ করেন, আর রাসূল যদি বলেন যে আমি তো তোমাকে চিনি না, তাইলে আমার কি অবস্থা হবে? রাসূল তো বলবেন, আমলনামা নিয়ে যখন যাব রাসূল করিমের কাছে সুপারিশের জন্য, আল্লাহ তাআলা বলেন রাসূল ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আপনার উম্মত, আপনি তো সুপারিশ করবেন, সুপারিশের ক্ষমতা আমি আল্লাহ একমাত্র আপনাকেই দিব, কিন্তু সুপারিশের আগে ওদের আমলনামাটা একটু দেখে সুপারিশ করেন। কি করেন? দেখে সুপারিশ করেন যে আপনার বিদায়ের পরে, আপনার দুনিয়া থেকে চলে আসার পরে আপনার উম্মত কি করছে, কি নাফরমানির মধ্যে ছিল, কিভাবে তাদের জীবনটাকে চালাইছে, আপনি একটু দেখে আমলনামা সুপারিশ করেন। রাসূল যদি সেদিন আমলনামাটা ধরে যদি বসেন, এইভাবে যদি জিজ্ঞেস করেন উম্মত তোমার এই জীবনের 30টা বছর তো সুদের মধ্যেই কাটাই দিলাম, সুদের কারবারিতে কাটাই দিলাম 30 বছর, নামাজ ফজর কই, তোমার জোহর কই, আসর কই, মাগরিব কই, ইশা কই, তাস লুডু জুয়া গল্প গুজব, মানুষকে ঠকানো, জুলুম করা, অত্যাচার,
বেনামাজির জিন্দগি সত্যের মধ্যেই কাটায় দিলা আমল নামাটা। উম্মত, একটা বারো মালিকের কথা মনে হইল? একটা বারো এই রব্বে কারীমের কথা তুমি মনে করলা না? এতগুলা বছর নাফরমানির মধ্যে কাটায় দিলা, একটা বারো কই আল্লাহর কথা একটা বারো তোমার মনে হইল? যে মালিকের অসংখ্য অগণিত নিয়ামত তুমি 24টা ঘন্টা ভোগ করছো, কই কোন আলামত তো আমল নামার মধ্যে নাই। আমি রাসূলের কথা তোমার একটা ভালো মনে হইল না? উম্মত, তোমার জন্য কি পরিমাণ কষ্ট আমি করেছি, 23টা বছর কি পরিমাণ অসহ্য যন্ত্রণার মধ্যে কাটিয়েছি আমি। পাথরের আঘাতে আঘাতে আমার শরীরটা চাল্লির মতো ঝাঁঝরা হয়ে গেছিল উম্মত, রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার শরীর, আমার জুতা আমার পায়ের সাথে আটকে গেছে রক্তে মদ, ক্ষুধার কষ্টে না খেয়ে থাকার যন্ত্রণা। এই যন্ত্রণার কথা কি তুমি শোনো নাই? কি বলে আল্লাহর রাসূল যদি জিজ্ঞেস করেই বসলেন, আবার এই কষ্টের কথা কি তোমার কান পর্যন্ত যায় নাই? ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধার ঘটনা কি তুমি শোনো নাই? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, আল্লাহর কসম এমনও দিন গেছে, এমনও মাস গেছে, এক মাসের চাঁদ উঠছে, ওই মাসের চাঁদ ডুবে গেছে, আবার পরের মাসের চাঁদ উঠছে, ওই মাসের চাঁদ ডুবে গেছে, আবার পরবর্তী মাসের চাঁদ উঠছে, ওই মাসের চাঁদ ডুবে গেছে। আল্লাহর কসম, আমাদের আল্লাহ রাসূলের স্ত্রীগণ আমরা যারা ছিলাম, একজনের ঘরেও বিন্দু পরিমাণ আগুন জ্বলে, শুধুমাত্র খেজুর আর পানি খেয়ে লাগাতার 3 মাস আমরা অতিবাহিত করছি। এমনও সময় গেছে আমাদের, এমনও মাস চলে গেছে। রাসূল যদি জিজ্ঞেস করি বসেন, উম্মত আমার এই কষ্টের কথা কি তোমার কান পর্যন্ত যায়? এই কষ্টের ঘটনা কি তুমি শোনো? কি বলে, কি জবাব দিব রাসূলকে? সুপারিশের জন্য তো দাঁড়াবো গিয়ে সিরিয়ালে, কিন্তু রাসূল যদি প্রশ্ন করেই বসেন, জীবনটা কেমনে কাটে না? সুপারিশ করার মতো কোন জায়গায় তো রাখলাম না, কোন জায়গাটার উপর আমি সুপারিশ করব? আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা তো আখিরাতের ফিকির একেবারেই উঠাই দিয়েছি দিল থেকে, একেবারেই দিল থেকে উঠাই দিয়েছি আখিরাতের। অথচ যাদের আখিরাতের ফিকির করার কোনো দরকার ছিল না, কি ছিল না বলেন? আখিরাতের ফিকির কোনো প্রয়োজনই ছিল না যাদের। সাহাবায়ে কেরামের মধ্যে এমন এমন কিছু সাহাবা ছিলেন যাদের ব্যাপারে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। অনেক সাহাবায়ে কেরাম এমন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দেওয়া সাহাবায়ে কেরামে যদি এত পরিমাণে আখিরাতের ফিকির থাকতে পারে, আপনার আমার থেকে কি হলো? ছোট্ট এই জিন্দগিটা, ছোট্ট এই জিন্দগিটা কেন আমাদেরকে এইভাবে আল্লাহর চরণ থেকে দূরে সরায় রাখে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীতে নামাজ পড়াইতেছিলেন, ফজরের জামাতে ইমামতি করতেছিলেন। এক ইহুদির সন্তান আবু লুলু নামের হযরত ওমরের পিঠের মধ্যে খঞ্জরটা রাখ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, কতটুকু? অর্ধ জগতের বাদশা। এই জমিন তাহলে 2 ভাগে ভাগ করলে যতটুকু অর্ধ, সেই পরিমাণ জমিনের রাজত্ব করে গেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। চাটাইতে ঘেরা মসজিদে নববী, পাথরে ঘেরা মসজিদে নববী। ফজরের জামাতে ইমামতি করতেছেন, 1 রাকাত ইমামতি শেষ করছেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদির সন্তান আবু লুলু ও নামাজের মধ্যে হঠাৎ করে খঞ্জর দ্বারা আঘাত করতে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটায় পড়ছেন। হযরত ওমর নারী ঘুরি বের হয়ে গেছে। হযরত ওমর যন্ত্রণায় কাতরাইতেছেন। কি পরিমাণ আখিরাতের ফিকির তাদের ছিল। হযরত ওমর শুয়ে রইছেন আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে। তো আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহকে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ
হুযায়ফা ইবনুল ইয়ামান, ওকে একটু ডাক দাও। সাহাবী ছিলেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। ওকে একটু ডাক দিয়ে বলো যে আল্লাহর রাসূল ওকে একটু ডাক দাও। তো ডাক দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এমন এক সাহাবী ছিলেন যার কাছে রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। যার কাছে কি দিয়ে গেছেন? মুনাফিকের তালিকা। মুনাফিকদের তালিকা একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জানতেন, আর কেউ এই তালিকা জানতেন না। যারা আল্লাহ রাসূলের সামনে একরকম ছিল, পিছনে গিয়ে কি আরেক রকম ছিল। وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। হ্যাঁ, এমন তো ছিল তাদের মধ্যে কেউ কেউ যে যারা وإذا لقوا الذين آمنوا قالوا آمنا, এমন কিছু মুনাফিক তখন ছিল যে যখন সাহাবায়ে কেরামের সাথে ঈমানদারদের সাথে দেখা হইতো বলে যে আমরাও তোমাদের মতো ঈমান আনছি। قالوا آمنا, কি বলতো? আমরাও কি করছি? ঈমান আনছি। وإذا خلوا إلى شياطينهم, আর যখন সেই মজলিস থেকে উঠা তাদের কাছ থেকে দূরে যায়, আবার যখন তাদের শয়তানদের নিকট যাইত, তাদের সরদারদের নিকট যাইত, বলতো গিয়ে وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم, বলে যে ওদেরকে একটু বোকা বানায় আসলাম, আমি আসলে তোমাদের সাথেই আছি। إنا معكم إنما نحن مستهزئون, হ্যাঁ একটু বোকা বানায় আসছি, আমি আসলে কি ঈমান আনি নাই, তার মানে একটু বোকা বানায় আসলাম। এমন কিছু মুনাফিক কি ছিল, রাসূলের যুগেও ছিল, এখনো আছে না? কি বলে আছে। এমন কিছু মুনাফিক এখনো আছে না? আছে। হ্যাঁ, একজনের সামনে গিয়ে বলে যে হুজুর আপনাদের সাথেই আছি, আবার পিছনে গেলে কি হ্যাঁ, বলে যে না ওদের কই এমন বলা দরকার, সেই জন্য কি কইলাম একটু। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করুন। আমিন। কুফরের দিকেও কোনো কোনো ক্ষেত্রে মুনাফিকের শাস্তি অনেক বেশি হবে। তো হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যিনি কি ছিলেন? মুনাফিকদের তালিকা জানা একমাত্র সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের মাধ্যমে ডাকাইলেন, বললেন যে হুযায়ফা, আল্লাহর রাসূল তো তোমার কাছে এই তালিকা দিয়ে গেছেন, তুমি জানো কে কে মুনাফিক। হুযায়ফা, কে কে এর মধ্যে, এই নামের মধ্যে কে কে আছে? হুযায়ফা বলল, আমিরুল মুমিনিন, আমি এটা আপনাকে বলতে পারবো। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করছেন হুযায়ফা বলো, সে কি বলছে? আমি এটা আপনাকে বলতে পারবো। হযরত ওমর দরদর করে চোখের পানি ছেড়ে বললেন, হুযায়ফা, কে কে আছে সেটা বলার দরকার নেই তোমার, আমি ওমরের নামটা আছে কিনা এটা একটু বলো। কে কে আছে সেটা তোমার বলার দরকার নাই, এই মুনাফিকদের তালিকায় রাসূল আমার নামটা লেখছেন কিনা এটা একটু বলো। আমিও মুনাফিকদের মধ্যে, আমার নামটা আছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, না আমিরুল মুমিনিন, সেই তালিকায় আপনার নাম নাই। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যন্ত্রণায় কাতরাইতেছেন, নারী ভুঁড়ি বের হয়ে গেছে। হযরত ওমরকে দুধ পান করাইতে দেওয়া হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নারী থেকে পেট থেকে দুধ বের হয়ে যায়, আর হজম হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে বেশিক্ষণ আর তিনি কি দুনিয়াতে হয়তো বা বেশিক্ষণ বেঁচে থাকবেন না। তো শেষ একটা ইচ্ছা ছিল, ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, মা আয়েশার কাছে গিয়ে একটু বলো যে ওমর একটু তার দুই সাথীর পাশে একটু শুইতে চায়। ওমর কি চায়? তার দুই সাথীর পাশে একটু শুইতে চায়, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যে বলবা না যে আমিরুল মুমিনিন ওমর, এইটা বলবা না, তুমি শুধু বলবা ওমর। কি বলবা? আমিরুল মুমিনিন বললে তো হুকুম হয়ে যাবে। আমিরুল মুমিনিন বলছেন, মনে না চাইলেও তখন দিতে হবে। তুমি বলবা আমিরুল মুমিনিন ওমর, বলবা না, তুমি বলবা যে আমার আব্বা ওমর একটু তার দুই সাথীর পাশে একটু শুইতে চায়। যেহেতু ওই কামরাটা ছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন আম্মাজান আয়েশার কাছে গিয়ে বললেন যে আম্মাজান,
ওমর তার দুই সাথীর পাশে একটু শোয়ার অনুমতি চায়। ওমর তার দুই সাথীর পাশে একটু শুনতে চায়। তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি তো জায়গাটা আমার জন্য রাখছিলাম, অর্থাৎ একজন স্বামী আর একজন বাবা। বাবা এবং কি আবু বকর ছিলেন হযরত আয়েশার বাবা, এবং রাসূল করিম ছিলেন কি স্বামী। তো হযরত আম্মা জান আয়েশা বললেন জায়গাটা আমি আমার জন্য রাখছিলাম, আমি চেয়েছিলাম আমার বাবা এবং আমার স্বামীর কাছে একটু শোয়ার জন্য। তো যেহেতু হযরত ওমর ইচ্ছা পোষণ করছেন, আব্দুল্লাহ তোমার বাবাকে বলো যে আমি তাকে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি করলাম? অনুমতি পাওয়া গেছে। তো অনুমতি পাওয়ার পরেও হযরত ওমর ছটফট করতেছিলেন। হযরত ওমরের দিলটা শান্ত হইতেছিল না। হযরত ওমর ছেলেকে বললেন দুইটা জিনিস করবা, দুইটা জিনিস খেয়াল করবা। একটা হলো দেখবা যে আমার জানাজায় হুযায়ফা ইবনুল ইয়ামান আমার জানাজায় উপস্থিত হয়েছে কিনা। আমি জীবিত অবস্থায় হয়তো বা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে যে আপনার নামটা নাই, কিন্তু তখনই প্রমাণ হবে এটা তো আমি জীবিত অবস্থায় বলছে। কিন্তু আমার মৃত্যুর পরে যদি হুযায়ফা ইবনুল ইয়ামান যদি আমার জানাজায় শরীক হয়, তাইলে মনে করবা আল্লাহ রাসূল আমাকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করে। সুবহানাল্লাহ। আর আমার দাফনের পূর্বে হুজুরের সামনে নিয়ে যাওয়া, দেখবা তখন আম্মা জান আয়েশা কি বলে। তখন হয়তো আমার জীবিত অবস্থায় আমি আদেশ অনুরোধ করছি, হয়তো আমার মুখের দিকে তাকায় বলছে, কিন্তু আমার মৃত্যুর পরে তার কি বলে সেইটা একটু শুনবো। যদি আম্মা জান আয়েশা অন্য কিছু বলেন তাহলে আমাকে এখানে দাফন করবে না, বরং সাধারণ মুসলমানদের জন্য যে কবরস্থান আছে সেইখানে নিয়ে আমাকে দাফন করবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর খেয়াল করলেন যখন জানাজার প্রস্তুতি হয়েছে, হযরত ওমরকে জানাজার জন্য দেওয়া হয়েছে, তা আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন যে হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজাতে উপস্থিত হয়েছে। হুযায়ফা ইবনুল ইয়ামান কি হয়েছে? জানাজায় উপস্থিত হয়েছে। তা আব্দুল্লাহর দিলটা শান্ত হয়ে গেছে। জানাজার পরে যখন দাফনের জন্য নিয়ে যাওয়া হইল, তো হুজরার সামনে আম্মা জান হযরত হুজরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরার সামনে যখন কাফন নিয়ে এভাবে লাশ নিয়ে দাঁড়ানো হইল, তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে ফেললেন যে হযরত ওমরকে তার সাথীদের কাছে স্বাগত। আহলান ওয়া সাহলান, হযরত ওমরকে তার সাথীদের কাছে স্বাগতম। যখন এই কথা বললেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাহাবাদের নিয়ে তার বাবাকে সেখানে দাফন করলেন। যে মৃত্যুর পরেও যদি তাদের কোনো কথাবার্তা পরিবর্তন হয়, আচরণে পরিবর্তন হয়, তাহলে মনে করবা এটা আমি ওমর জীবিত ছিলাম বিধায় তারা বলছেন, আমার মৃত্যুর পরে তারা পরিবর্তন হয়ে গেছে। তো যে দুইটা ওসিয়ত করেছিলেন সে দুইটার সাথে সাথে কি প্রমাণিত হয়ে গেছে যে মুনাফিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয়ে বলেন নাই, বরং খুশিতেই তার দুই সাথীর পাশে তাকে শোয়ার জন্য অনুমতি দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, অর্ধ জাহানের বাদশা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ছেলের কোলে মাথা দিয়ে শোয়া হযরত ওমর, চাপ দাঁড়িয়ে ছিল হযরত ওমরের। যন্ত্রণায় কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান। একজন জীবন্ত মানুষের জান নারী ঘুরে বের হয়ে গেছে, এই মানুষটার কি পরিমাণ কষ্ট হয়। আর ব্যক্তিটা হলো হযরত ওমরের মতো লৌহ মানব, থরথর করে, যার হুঙ্কারে কাঁপত পুরো দুনিয়া। রোম পারস্যের বাদশাহরাও হযরত ওমরের নাম শুনলেও থরথর করে কাঁপত। সেই ওমর যন্ত্রণা একবার হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। তাকায় দেখেন ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথাটা রেখে শোয়ায়। হযরত ওমর ছেলের কোলে ওইভাবে স্থির রইতে পারলেন না, হযরত ওমর আর স্থির থাকতে পারলেন না। হযরত ওমর ছেলের কোল থেকে নাইবা হযরত ওমর নিজের গাল এবং দাড়ি
এইভাবে মাটির সাথে ঘষতেছিলেন, এইভাবে ধুলাবালির মধ্যে ঘষতেছিলেন আর চিৎকার দিয়ে বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ধ্বংস হো ওমর, তোমার ধ্বংস, ওমর তুমি হয়তো ধ্বংস হয়ে যাবা, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর রব যদি তোমাকে ক্ষমা না করেন, আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, তাইলে তোমার কোনো কিছু করার থাকবে না। ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার কি হবে আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করেন। ওই মালিকের সামনে কেমনে দাঁড়াবা তুমি ওমর? আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করেন, তোমার তো ক্ষমার কোনো রাস্তা নেই। আল্লাহর সামনে তুমি কেমনে মুখ দেখাবো? কে বলে? বলেন না কে? ওমর। হযরত ওমর বলে। যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, ওমর ফিল জান্নাত, ওমর তুমি জান্নাত, ওমর তুমি জান্নাতি। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও যদি হযরত ওমর আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে এত আতঙ্কে থাকেন, এত ভয়ে থাকেন, তাইলে আপনার আমার প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটানো উচিত ছিল? কে দিল আমাকে জান্নাতের গ্যারান্টি? কে দিল আমাকে জান্নাতের গ্যারান্টি? বলেন, কে দিল আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? এই গ্যারান্টি কে দিল? কেউ পাইছি গ্যারান্টি? না, জান্নাতের গ্যারান্টি কেউ পাইছি এমন আছে এখানে? না, কি বলেন, আছে কেউ? না। হযরত ওমর যদি জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও যদি এইভাবে ছটফট করেন, আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে এত ভয় আর আতঙ্ক থাকে তার দিলের মধ্যে, এই আপনার আমার কি হইল? কিভাবে চালাইতেছি এই জীবনটা? কিভাবে চলতেছে আমার এই জিন্দেগি? বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের দুই মেয়ের জামাতা ছিলেন, জিন্নুরাইন বলা হইতো হযরত ওমরকে। হযরত ওসমান তৃতীয় খলিফা ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। আখিরাতের ফিকির এত পরিমাণ ছিল হযরত ওসমানের আখিরাতের ফিকির। হযরত ওসমান খলিফা থাকা অবস্থায়, আমিরুল মুমিনিন থাকা অবস্থায় মাঝে মাঝে প্রায় একেবারে নির্জন কবরস্থানে চলে যেতেন, নির্জন জঙ্গলের কবরস্থানে চলে যেতেন। হযরত কিতাবের মধ্যে আসছে ওসমানের সাথীরাও পিছনে পিছনে যাইতেন। হযরত ওসমান যখন কবরের পাশে দাঁড়াইতেন যখন হযরত ওসমান, কিতাবের মধ্যে আসছে হাত্তা ইয়াবুল্লা ইয়াতাহু, এমন ভাবে কাঁদতেন, এমন ভাবে ওসমান কবরের যন্ত্রণার ভয়ে, কবরের আযাবের ভয়ে এমন ভাবে কাঁদতে থাকতেন, চোখের পানি দ্বারা হযরত ওমরের সব দাড়িগুলো ভিজে টপ 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 করে চোখের পানি পড়তে থাকতেন। হাত্তা ইয়াবুল্লা ইয়াতাহু, দাড়ি সব ভিজে যাইতো, চাপ দাড়ি সব ভিজে, এরপরে টপ টপ করে পানি পড়তে থাকতো। এত পরিমাণ অজরে কাঁদতেন হযরত ওসমান। অথচ ওসমানের ব্যাপারে রাসূল বলেছেন, ওসমান ফিল জান্নাহ, ওসমান তুমি জান্নাতে, ওসমান তুমি জান্নাতে। এই জান্নাতের সুসংবাদ পাওয়া ওসমানের যদি কবরের আযাব নিয়ে এত পরিমাণ ফিকির থাকে, এত পরিমাণ ভয় থাকে, আপনার আমার তাইলে কবরের আযাব নিয়ে বিন্দু পরিমাণও কি টেনশন করা উচিত ছিল না? ছিল না? বলে কেমনে কাটাইতেছি জীবনটা, কিভাবে চলতেছে জীবন আমার? 24টা ঘন্টার মধ্যে কয় মিনিট আমি আখিরাতের ফিকির? 24 ঘন্টায় কয় মিনিট আমি কবরের চিন্তা করি? বলে কয় মিনিট চিন্তা করি? একটা জানাজায় যখন উপস্থিত হই, দুনিয়াবি আলাপ আলোচনা কথাবার্তা বলতেই যাই, জানাজায় দাঁড়ায়ও দুনিয়াবি কথাবার্তা বলি, আবার জানাজার থেকে ফেরার সময়ও এই দুনিয়ার কথা বলতেই চলে আসি। এই জানাজা, এই মৃত্যু, এই কাফন, এই দাফন, এই কবরস্থ করা, মৃত্যু পরিমাণ আলোচনা, এইগুলো নিয়ে আমাদের হয় বলে। আজকালকার জানাজাগুলোতে আমরা যে যাই, মৃত্যু পরিমাণও জাহান্নামের আযাব, কবরের আযাব, মৃত্যুর ভয়, মৃত্যুর যন্ত্রণা, এইগুলো নিয়ে কোনো আলোচনা হয় আমাদের মধ্যে? বলে দুনিয়ার কথাবার্তা বলতেই যাই, আবার দুনিয়ার কথা বলতেই ফিরে আসি। অথচ উচিত তো ছিল আমার মতো এক দেহ, সব কিছু আমার মতো আছে, এখনো পর্যন্ত তো কোনো বিকৃত হয়নি।
কি বলেন, আমার সামনে লাশ, জানাজার সামনে এখনো পর্যন্ত কি হয় নাই, কবরস্থ হয় কোনো না। পরিবর্তন হয় নাই। আমার শরীরে যা কিছু আছে, চুল আছে মাথায়, তার মাথায়ও চুল আছে। আমার শরীরে হাত আছে, তার শরীরেও হাত আছে। আমার পা আছে, তারও কি আছে, পা আছে। আমার চোখ আছে, তারও চোখ আছে। আমার নাক আছে, তারও নাক আছে। আমার শরীরের মধ্যে যা আছে, তারও শরীরের মধ্যে তাই আছে। শুধুমাত্র একটু পার্থক্য, আমার শরীরে শ্বাস আছে, তার শ্বাসটুকু নাই। ঠিক। আমার কি আছে, শ্বাস আছে। শ্বাসটুকু চলতেছে, তার শুধুমাত্র কি নাই, শ্বাসটুকু বন্ধ হয়ে গেছে। আর কোন পার্থক্য এদের মধ্যে আছে বলেন? না। হ্যাঁ, কোন পার্থক্য নাই। তার নিথর দেহ আমার সামনে পড়ে আছে। এই চলতো ফিরতো মানুষটা, হাঁটতো, চলতো, ফিরতো, কথা বলতো, মানুষটার শুধুমাত্র শ্বাসটুকু বন্ধ হয়ে গেছে। আজকে নিথর হয়ে আমার সামনে শুয়ে পড়ে আছে, দুর্বল হয়ে পড়ে আছে আজকে আমার সামনে। কোন শক্তি আছে? কোন শক্তি তার মধ্যে কি নাই। এই তো দুনিয়া বলে, এই তো আমার জিন্দগি, এই তো আমার দুনিয়া। আসছিলাম উলঙ্গ অবস্থায় দুনিয়ায়, আসছিলাম কি উলঙ্গ অবস্থায় আসছিলাম না? কেউ কি কাপড় পরে আসছে বলেন? না। সবাই এই দুনিয়াতে উলঙ্গ অবস্থাতেই আসছিলাম, দুর্বল অবস্থায় আসছিলাম। নিজের খাবারটুকু নিজে খাইতে পারতাম না, নিজের গোসলটুকু নিজে করতে পারতাম না, হ্যাঁ, নিজে উঠতে পারতাম না, বসতে পারতাম না। কি দুর্বল হয়ে আসছিলাম এই দুনিয়াতে। আজকে দুর্বল হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি। নিজের কাজটুকু নিজে করতে পারি না, নিজের গোসলটুকু নিজে আজকে কি করতে পারি না। নিজের কাপড়টা নিজে করতে পারি? হ্যাঁ, তাইলে আসছিলাম দুর্বল হয়ে, উলঙ্গ হয়ে, যাচ্ছি শুধুমাত্র কি তিন হাত তিন টুকরা কাপড় নিয়ে। কাপড়। আসছিলাম কি খালি হাতে, উলঙ্গ অবস্থায় যাচ্ছিও খালি হাতে, শুধুমাত্র কি তিন টুকরো তিন টুকরা কাপড় নিয়ে মাত্র যাচ্ছি। তাইলে আমার 60, 70, 80 বছরের পুরো এই জিন্দেগিটার কামাই কি এই তিন টুকরা কাপড়? কি বলে পুরো জীবন ভর তাইলে তিন টুকরা কাপড়ের জন্যই এত কষ্ট করে করলাম? এই তো দেখা যায় যে পুরো জীবনটা মনে হয় তিন টুকরা কাপড়ের জন্যই জীবনটা শেষ করে দিলাম। যদি আরো কিছু আমার কামাই থাকতো তাহলে সেগুলো তো আমার সাথে দিত না? কি বলেন? আমার যদি কিছু অর্জন থাকতো ওইটা তো দিয়া দিত। কি বেচারা মরে গেছে, এগুলো রাইখা আপনি দিয়া দাও, তার সাথে সবকিছু, তার কামাই যেগুলো আছে সব কি করো, দিয়ে দাও। বললে তুই আমি মানুষের মায়া দয়া বাড়ে, বাড়ে না? একটু মায়া দয়া বাড়ে। তো কি বলবে যে যা কিছু কামাই করছিল কি করো, দিয়ে দাও, মানুষটাই তো নাই, এগুলো রাইখা লাভ কি? বলে কেউ কিছু ভয়? এগুলো বলে না। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, রিটার্নের টাকা বলেন, কামাই রোজগারের টাকা, যা কিছু বলেন সব বলে কি তিন টুকরা কাপড়, এর চেয়ে বেশি আর কিছু তাকে দেয়া যাবে না। ওগুলো তো টান না। এর একটু থামান, এগুলো কি টান না? এগুলো তো কি আরেকজনের জন্য করে গেছে, দুনিয়াবাসীর জন্য করে গেছে। তুমি তোমার কামাই, তোমার জীবনের অর্জন ওই তিন টুকরা কাপড়ই ছিল। এর চাইতে বেশি কিছু, এর চাইতে কি বেশি কিছু না। আসছিলাম দুর্বল অবস্থায়, চাচ্ছিও আজকের কি দুর্বল অবস্থা। দুর্বল অবস্থায়। যেদিন আসছিলাম সেদিনও নিজেরটা নিজে করতে পারতাম না। আজকে যাচ্ছি, আজকেও আমারটা কি অন্যজনই করে দিচ্ছে, কাপড়টাও আরেকজন পরাচ্ছে, গোসলটাও আরেকজন করিয়ে দিচ্ছে। যেদিন আসছিলাম আজকে যাচ্ছি। এই তো ছোট্ট এই জিন্দগিটা। বলেন এই দুনিয়ায় কেউই থাকবো না, এই দুনিয়ায় কেউই কি থাকবো না। থাকতে চাইলেও থাকার জন্য থাকতে দিবে না, থাকতে চাইলেও থাকতে দেবে না। যে কোনো ভাবে আমাকে এই দুনিয়াটা ছাড়তে হবে, যে কোনো ভাবে আমাকে এই দুনিয়া ত্যাগ করতে হবে। আমি থাকতে চাইলেও এই দুনিয়া আমাকে রাখবে না, দুনিয়া আমাকে লাথি দিয়ে বের করে দিবে, দুনিয়া আমাকে এখান থেকে গাছ ধরে বের করে দিবে। তুমি থাকতে চাইলেও না, তুমি এইখানে থাকতে পারো না। আমি যতই চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি ওদেরকে বলে দিন, ওরা তো মরতে চায় না, মৃত্যু থেকে বাঁচার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করে। আপনি একটু বলে দিন ওদেরকে যে মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করতে হবে না, বরং যখন সময় চলে আসবে, তোমার নির্ধারিত সময় চলে আসবে, বরং মৃত্যুই তোমার সাথে গিয়ে সাক্ষাৎ করবে।
আমরা তো মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আল্লাহ বলতেছেন কি মৃত্যুই কি তোমার সাথে সাক্ষাৎ করতে হবে, তোমার মৃত্যুর কাছে আসতে হবে। কেমনে চালাইতেছি জীবনটারে বলে, কিভাবে চালানো উচিত ছিল? আল্লাহ তাআলা ছোট্ট একটা জিন্দেগি দিয়েছিলেন। আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষকে মনে করেছি এমনি এমনি ছেড়ে দেব। বলবো যে আল্লাহ সুযোগ পাইনি, আল্লাহ সুযোগ পাই নাই, বুঝি নাই, শুনি নাই, দেখি নাই, এই সমস্ত কথাবার্তা সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ বলে ফজরের নামাজটা পড়ো নাই তুমি, ফজরের সময় আমি আল্লাহ ডাক দিয়েছিলাম, তুমি আসো নাই আমার ডাকে, কিন্তু আমি তোমাকে আবার জোহর পর্যন্ত আবার সুযোগ দিয়েছিলাম। দিছেন না আল্লাহ? দিছে কি বলেন? ফজরের নামাজ পড়ি নাই, জোহর পর্যন্ত দিছেন না? দিছে। আল্লাহ বলবে বান্দা আমি চাইলে তোমাকে চিরকাল তোমার চক্ষু বন্ধ করে দিতে পারতাম, ফজরের জামাতে তুমি আসো নাই, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। আমি তোমার রব, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম, আমি মালিক হয়ে তোমাকে ডাক দিলাম, তুমি আমার ডাকে সাড়া দিলা না। আমি চাইলে চিরকাল তোমার চক্ষুটা বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। দেখি আসো কিনা তুমি। জোহর পর্যন্ত আবার তোমার সময় দিয়েছিলাম, জোহরের সময় আবার একবার ডাক দিলাম, তুমি আসলা না। 2-2.5 ঘন্টা পরে আবার আসরের সময় আমি তোমার ডাক দিছি, বান্দা সকালে ডাকলাম, ফজরে ডাকলাম, জোহরে ডাকলাম, এখন তো আসা না, তুমি তাও আসা না। সন্ধ্যার সময় সূর্যোদয়, সূর্য ডুবে যাচ্ছে, দুনিয়া আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে, বান্দা এই মুহূর্তে আরো একবার তোমার আমি ডাক দিছিলাম, সারাটা দিন তো আসলা না, 3 বার ডাক দিলাম, আয়না বান্দা তুমি তাও আসো। তুমি অনেক ব্যস্ত ছিল, তুমি অনেক ব্যস্ত ছিল। দিন শেষে দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, দুনিয়ার মানুষ যখন সব কিছু গুছিয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, দুনিয়ার সব কিছু যখন স্থিমিত হয়ে যাচ্ছিল, বান্দা শেষবারের মতো আরো একবার তোমার আমি ডাক দিয়েছিলাম এসার সময়, হাইয়া আলাস সালাহ। আয়না বান্দা কতবার ডাকলাম সারাটা দিন ধরে, একটা বারো আসলি না। আমি মালিক হয়ে ডাকলাম, তুই গোলাম হয়ে একটা বারো আমার দিকে ফিরলি না, একটা বারো আসলি না। বান্দা শেষবারের মতো আরেকটা বার ডাক দিয়ে যাই, আয়না তুমি তাও আসলে, তুমি আবার ঘুমায় পড়ছো, তুমি আবার কি করছো? ঘুমায় পড়ছো। আমি চাইলে ওই রাত্রে চিরতরে তোমার চক্ষুটারে বন্ধ করে দিতে পারতাম, আমি চাইলে তোমাকে বন্ধ করে দিতে পারতাম বান্দা, কিন্তু আমি আর তোমাকে চক্ষু বন্ধ করি নাই। আবার পরের দিনে তোমার চক্ষুটারে খুলে দিছি যে বান্দা হয়তো আজকে ফিরে আসবে। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বান্দা আমি তোমার সুযোগ দিছি, কিন্তু তুমি তোমার সুযোগ কাজে লাগাও নাই। আজকে যদি বলো আল্লাহ বুঝি নাই, শুনি নাই, দেখি নাই, আরেকটু সুযোগ দিলে হয়তো এই করতাম না, বান্দা যথেষ্ট সুযোগ আমি তোমার হেদায়েতের জন্য যতটুকু সুযোগ দরকার সব দিছিলাম, কিন্তু তুমি ফিরে আসো, তুমি ফেরত আসো না শেষ পর্যন্ত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন সেদিন তোমার জন্য জাহান্নামের ফয়সালা তো হবে, চিরস্থায়ী জাহান্নাম, ওইখান থেকে বান্দা তুমি কোনোভাবেই বের হতে পারবে না। ফি আযাবি জাহান্নাম খালিদুন, চিরস্থায়ী হবে তুমি সেখানে, ওখান থেকে বাঁচার কোনো কায়দা আর থাকবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। বিন্দু পরিমাণ আযাব আমি আল্লাহ শুনে তোমাকে ক্ষমা করব। তুমি বিষণ্ণ হয়ে থাকবে, বিষণ্ণ হয়ে তাকিয়ে থাকবে, তুমি আযাব আর যন্ত্রণার মধ্যে পড়ে থাকবে। ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। তুমি মনে করবে আল্লাহ আমার উপরে জুলুম করতেছে, আল্লাহ আমার উপরে এত শাস্তি দিচ্ছে। ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। বান্দা আমি তোমার উপর বিন্দু পরিমাণ জুলুম করছি না, বিন্দু পরিমাণ জুলুম করব না, বরং তুমি নিজের উপরে নিজে জুলুম করে আজকে জাহান্নামে এসে ঢুকছো। তুমি তোমার জন্য তো জান্নাত বানাইছিলাম, জাহান্নাম না। তুমি আমার হুকুম মতো না চলে নিজের মন মতো জীবনটারে চালায়া, নিজের খেয়াল খুশি মোতাবেক জীবনটারে চালায়া আজকে তুমি ঘুরতে ঘুরতে এসে জাহান্নামে ঢুকছো। আমি তো তোমার জন্য জাহান্নাম বানাই। ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। জুলুম করে নিজের উপরে নিজের কইরা আজকে জাহান্নামে এসে ঢুকছো। আমি তো জুলুম করি না তোমার উপর। ওই কষ্ট, ওই শাস্তি, ওই আযাব সহ্য করতে না পেরে
জাহান্নামের দারওয়ান যিনি থাকবেন, জাহান্নামের দায়িত্ব নিয়োজিত ফেরেশতাদের সর্দার মালিক, আল্লাহ বলে চিৎকার দিয়ে জাহান্নামের ব্যক্তি বলতে থাকবে, ওয়ালা দাউ ইয়া মালিক, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, রবকে বলো না, আল্লাহকে বলো না আমার শাস্তিটা একটু যেন কমায়, একটু যদি শাস্তিটা কমায় দেয়। লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলো না একেবারে যেন শেষ করে দেয়, একেবারে মৃত্যু দিয়ে দেয়। এই কষ্ট আর সহ্য করতে পারছে না। হে মালিক, আল্লাহকে বলো আমাকে যেন মৃত্যু দিয়ে দেয়, আর চাইতে এই কষ্ট আর সহ্য করতে পারছে না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক বলবে এটা তো আর সম্ভব না। ইন্নাকুম মাকিসুন, মৃত্যু তো বান্দা একবারই, আজকে তো আর মৃত্যু সম্ভব না। তোমাদেরকে তো আল্লাহ বারবার বুঝিয়েছিলেন, তোমরা কি এমন কোন সময়ের ছিলে, এমন কোন সময়ের ছিলে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আচ্ছা তোমরা এখন আফসোস করতেছো, তোমরা কি এমন কোন সময়ের ছিলে রুসুলুম মিনকুম, যে তোমাদের কাছে কোন রাসূল আসে নাই? জিজ্ঞেস করবেন মালিক, তোমরা কি এমন কোন সময়ের বান্দা ছিলে যেই সময় আল্লাহ কোন রাসূল পাঠালেন? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এমন কোন সময়ের ছিলে, এমন কোন কালের তোমরা ছিলে যেই সময়ে কোন রাসূল আসে নাই, যেই রাসূল তোমাদেরকে আজকের এই কঠিন আযাবের সম্পর্কে সতর্ক করে নাই? তোমরা কি এমন কোন সময়ে ছিলে? কি বলেন, সতর্কবার্তা আসে না আমাদের কাছে? আসছে। আসছে না? বলেন, সতর্কবার্তা আসছে। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। বলবে হ্যাঁ রাসূল তো আসছিল, আজকের এই আযাবের কথাও তো শুনছিলাম, আজকের এই শাস্তির কথাও তো শুনছিলাম, কিন্তু শুইনাও তো না শোনার ভান ধরছিলাম। শুনেও কি করছিলাম? না শোনার ভান ধরছিলাম, যে শুনি না ওগুলো চালাই যে দুনিয়ার মজা মাস্তি যা করে নিতে পারি, যে কয়দিন তো আসি একটু আনন্দ ফুর্তি করি। এই তো আখিরাতের শাস্তি, কবরের শাস্তি। তো যাদের আখিরাতের এত ফিকির ছিল, এত টেনশন ছিল, আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে এত ভয় যাদের ছিল, জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, তাইলে আপনার আবার কি হইল? আমরা কেন আখিরাতের ফিকির করি? মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করার শক্তি কার আছে? হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা সহ্য করার শক্তি কারো আছে বলে? না। ওই যন্ত্রণা সহ্য করার শক্তি নাই বলেই তো শরীর থেকে জানটা একেবারে বের হয়ে। জানটা কখন বের হয়? যখন যন্ত্রণা কষ্ট আর সহ্য করতে পারে না, এই শরীর যখন ওই যন্ত্রণার ভার আর দিতে পারে না, শেষ পর্যন্ত কি হয়ে যায়? জানটা বেরিয়ে যায়, বের হয়ে যায়। আর এই কষ্ট শরীরের মধ্যে কি দিতে পারে না, শরীর একেবারে জানটা বের হয়ে যাওয়ার মাধ্যমে শরীরটা বিফল হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। কতটুকু প্রস্তুতি আছে আমার এই মৃত্যু যন্ত্রণার জন্য? কতটুকু যন্ত্রণা নিতে পারবো মনে? কতটুকু যন্ত্রণা সহ্য করার শক্তি আমার আছে? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী ছিলেন, অনেক বড় সাহাবী ছিলেন। তো তার ইন্তেকালের মুহূর্তে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী, আপনার মৃত্যুটা তো অনেক সহজ সুন্দর হবে, আসলে আপনার কি মনে হচ্ছে এই মৃত্যুর মুহূর্তে আপনার কেমন অনুভূতি হচ্ছে? সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনে হচ্ছে পুরো দুনিয়ার সব পাহাড়গুলো মনে হয় আমার বুকটার উপর চাপা দিয়ে আছে। পুরো দুনিয়ার সব পাহাড়গুলো মনে হয় আমার বুকটার উপর চাপা দিয়ে আছে। আর আমার মনে হয়, আমার শ্বাসটা মনে হয় একেবারে সূর্যের যে ফাঁকা জায়গাটা থাকে ওইভাবে আটকে যাচ্ছে, আস্তে আস্তে ওইভাবে আটকে আছে, আমি সেখান থেকে শ্বাস নিই। এত পরিমাণ কষ্ট আর যন্ত্রণা আমার অনুভব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু মৃত্যু যন্ত্রণা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে প্রচন্ড জ্বর ছিল রাসূলের শরীরে,
অনেক বেশি জ্বর ছিল আল্লাহ রাসূলের শরীরে, বারবার ঘেমে যাচ্ছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের পাশে ছিলেন, শিয়রে ছিলেন। তো বললেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমার হাতের কাছে একটা পানির পাত্র রাখো, একটা পানির পেয়ালা রাখো। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের হাতের কাছে একটা পানির পেয়ালা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির পেয়ালার মধ্যে হাতটাকে ভিজান, আবার এইভাবে চেহারাটাকে মুছতেছেন, আবার কিছুক্ষণ পরে আবার হাতটা ভিজাইতেছেন, আবার চেহারাটা আবার ভিজান, আবার মুছেন। বারবার যখন এমন করতেছিলেন, আম্মা জান হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার এভাবে চেহারা মুছতেছেন, কেন এমন মুছতেছেন, এভাবে করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ইন্না লাযাকরাতুল মাউত শাদীদ, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ইন্না লাযাকরাতুল মাউত শাদীদ, আয়েশা মৃত্যুতে বড় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আয়েশা আল্লাহ রাসূলের মৃত্যুতে যদি এত কষ্ট হয়, আল্লাহ রাসূলের মৃত্যুতে যদি এত যন্ত্রণা হয়, আপনার আমার মরণটা দেখলে কেমনে হবে? আপনার আমার মৃত্যুটা দেখলে কেমনে হবে? কতটুকু প্রস্তুতি আছে এই মৃত্যুর? কতটুকু এই প্রস্তুতি আছে বলেন এই মৃত্যুর? কবরের আযাব সহ্য করার ক্ষমতা, কবরের আযাব সহ্য করার প্রস্তুতি কতটুকু আছে? এই হাসর, এই সিরাতের এই পেরেশানি, কবরের এই আযাব, জাহান্নামের এই আযাব সহ্য করার মতো কতটুকু শক্তি আমার আছে? কি পরিমাণ প্রস্তুতি আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আখিরাতের ফিকির করার তৌফিক দান করেন। আমিন। এই জন্য যাওয়া যেহেতু লাগবেই, দুনিয়া যেহেতু ছাড়তেই হবে, দুনিয়া থেকে যেহেতু যাওয়াই লাগবে, একটু আগে ভাগে রওনা দেয়া উচিত। কি বলেন? আগামীকাল সকালে আমার ঢাকা যেতে হবে। আমি যদি আজকে রাতে আমার সময় আছে, সুযোগ আছে, আমার কাগজপত্র, ব্যাগ, বিছানাপত্র যদি গুছায় রাখি, কালকে সকালে রওনা দেওয়া সহজ হবে না বলেন? সহজ হবে। সহজ হবে না বলেন? সহজ হবে। আর কাল সকাল 6টার সময় ওপার থেকে গাড়ি, আর আমি যদি কি সকালে সবকিছু গোছানো শুরু করি, 6টায় গাড়ি, আমি যদি 5টার সময় এটা গোছানো শুরু করি, তাইলে হয়তো এদিকে ভুলে কিছু রেখে যাবো, এই তো ওদিকে গাড়ি ফেল করবো। ঠিক না বলেন? কিছু তো একটা গন্ডগোল লাগবে, লাগবে না বলেন? আর আমি রাতে সুযোগ ছিল, ওই সময়টাতে যদি গল্প গুজব না করে, আড্ডা না দিয়ে, অযথা অনর্থক সময়গুলো নষ্ট না করে সব কিছু গুজগাছ করে রাখতাম, আমার যাওয়াটা কত সহজ হইত, সহজ হয়ে যেত। তো মুহতারাম হাজিরিন, মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, মরতে যেহেতু হবেই, একটু আগে ভাগে যদি প্রস্তুতি নিয়ে রাখি, তাইলে মরণ আসলে ওই সময়টা আর চাইতে হবে না আল্লাহর কাছে, আল্লাহ একটু সময় দেন, গুছাইতে তো পারি নাই কিছুই। আল্লাহ সবকিছুই তো আগে চলো, আল্লাহ সবকিছুই তো প্রস্তুত, মালিক একটা বার সুযোগ দেন না, একটু সুযোগ দিলে সব গুছাই দিতাম। কিন্তু সুযোগ তো সেদিন দেয়া সবাই তো নির্ধারিত চলে আসবে যখন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যুবরণ না হবে, একেবারে ঠিক টাইম মতো তোমার জান তোমার শরীর থেকে বের করে দেবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায় কেউই আমরা ছিলাম না, আজকে আছি, একদিন কেউই এই দুনিয়াতে। এই যে তিনটা কথা, তিনটা শব্দ, একদিন ছিলাম না, আজকে আছি, একদিন থাকবো না, একদিন থাকবো না, এই কথাটা, এই শেষের শব্দটা যদি এই বুকটার মধ্যে, দিলটার মধ্যে একটু বসায় নিতে পারি, যা কিছু করি আমি এখানে, আমি কিন্তু কি এর চেয়ে বড় বয়ান আল্লাহ, ঘন্টার পর ঘন্টা বয়ানের প্রয়োজন পড়ে না। যদি কোনো মানুষ দিনের মধ্যে এই তিনটা শব্দ, এই একটা বাক্য যদি বসায় নিতে পারি, একদিন আমি এই দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, একদিন এই দুনিয়াতে আমি। ঘন্টার পর ঘন্টা বয়ানের দরকার নেই, এই একটা লাইনই যথেষ্ট আমার জন্য, একটা লাইনই আমার জন্য কি যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু লাগে না, এর চেয়ে বেশি বয়ান আর লাগে না, এর চেয়ে বেশি বয়ান আর লাগে না। এই একটা কথা বলছিলেন
হাটহাজারীর অনেক বড় আলেম ছিলেন হযরত মাওলানা মুমতাজুল করিম দামাত মারকাত। বাবা হুজুর নামে পরিচিত ছিলেন তিনি। সমস্ত ছাত্ররা হাজার হাজার আলেম ওনার হাতে হয়েছে, সবাই থেকে বাবা হুজুর ডাকত। তো বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি এক মজমায় প্রধান মেহমান ছিলেন। অনেক লম্বা লম্বা বয়ান করে গেছেন তার আগে বক্তারা, উনি শেষ বক্তা ছিলেন। তো বয়ান করতে গেছেন, খুতবা পড়ছেন। খুতবা পড়ার পরে বাবা হুজুর বলতেছেন যে বাবারা শোনো, আমরা এই দুনিয়াতে কিন্তু কেউই একদিন ছিলাম না। আজকের এই মজলিসে সবাই বসা আছি, এই একজনও কিন্তু এই দিন এই দুনিয়াতে থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো কথা বলেন না, চুপ হয়ে গেছেন একটু বললেন। লোকজন হঠাৎ করে চিন্তা করতেছে হুজুর কথাটা কি বলল। হুজুর খুতবা পড়লেন, তিনটে শব্দ বললেন, আর বললেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, বয়ান শেষ করে দিলেন। লোকজন হাওয়াও করে কান্না শুরু করছে মজলিসের মধ্যে। পুরো মজলিস কান্নার আওয়াজে ভারী হয়ে উঠছে, সবাই অনুধাবন করতেছে আসলেই তো এর চাইতে বড় সত্য তো আর কিছুই নাই, যে যা কিছু করি এই দুনিয়াতে থাকবো না। যা কিছু আমি এখানে করি, যত ব্যবসা বাণিজ্য বাড়াই, যত জমি কিনতে থাকি আমি, যত বাড়ি গাড়ি যা কিছু করি, যত বাগান করি, শেষ পর্যন্ত আমি এখানে থাকবো। এখান থেকে আমাকে সব কিছু ফেলে রেখে আমাকে চলে যেতে হবে। এর চেয়ে বড় বয়ান আপনাকে বলেন? হ্যাঁ, এর চেয়ে বড় বয়ান আমরা এই জন্য দিলের মধ্যে এটা বসায় নেব যে আমি কি এই দুনিয়াতে একদিন থাকবো। যা কিছু করি আমার এই শ্বাসটুকু যতক্ষণ আছে শ্বাসটুকু বের হয়ে যাবে, আবার 100 বছরের, আমার 80 বছরের, আমার 60 বছরের নামটাও তারা মুহূর্তের মধ্যে পৌঁছে দেবে। আমার ছেলেও আমাকে আর আব্বা ডাকতেছে না, আমার শ্বাসটুকু বের হয়ে গেছে, আমার আদরের ছেলেটাও এখন আমারে বলে লাশ। কি বলে? লাশ বলে। আব্বাও আর ডাকে না, এখন বলে না যে আব্বারে ধরো, আব্বারে উঠাও, আব্বারে নামাও, কি বলে? লাশ ধরো, লাশটা একটু উঠাও। কেউ বলে লাশের মাথাটা একটু উঠে ধরো, আব্বারে একটু মাথাটা ধরো, বলে বলে বলেন। শুধুমাত্র কি শ্বাসটুকু বের হয়ে গেছে, সাথে সাথে এই মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। শ্বাসটুকু মাত্র বের হইল, পুরো আত্মীয় স্বজন সব পরিবর্তন হয়ে গেছে। এত বছরের ডাক নাম আমার, আমার বন্ধুরা আমার আব্দুর রহমান বলে ডাক দেয় না, বলে যে লাশ কোথায় রাখছে। আবার দেখতে আসে মৃত্যুর খবর শুই না, কি বলে? লাশ কোথায় রাখছে, লাশ। তাইলে বোঝা গেল আমি যা মনে করতাম আসলে কিছুই না। আমি যা মনে করতাম এই দুনিয়ায় আমার অনেক মর্যাদা, আমার অনেক মূল্য, আসলে শেষ পর্যন্ত কি কিছুই। এই শ্বাসটুকুর যত মূল্য, মূল্য সবকিছু কিসের বলে? এই শ্বাসটুকুর মূল্য। যতক্ষণ এই শরীরে শ্বাসটুকু আছে ততক্ষণ সবার কাছে অনেক মূল্য, ততক্ষণ অনেক মূল্য আমার সবার কাছে। শ্বাসটুকু বের হয়ে গেছে, কোনো মূল্য আর নাই। সবাই আসে দেখে বলে যে লাশ, লাশ, লাশ। একটাই পরিচিতি, একটাই সেদিন নাম, একমাত্র আমার আলাদা নাম হয়ে যায় সেদিন, যে লাশ। যে দেখতে আসে সেও বলে লাশ, আত্মীয় স্বজন আসে বলে লাশ, ছেলে আসে লাশ, মেয়ে আসে লাশ, স্ত্রীর কাছেও স্বামী আর নাই বলে যে লাশ। একটা রাত্র আমাকে ঘরে রাখতে রাখতে ঘুমাইতে তারা ভয় পায়। আজকে এখন তো স্বামী নাই, এখন তো আব্বা নাই, এখন কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। ওই রাতটা কাটাইতে পর্যন্ত তারা সাহস করে না ঘরে রেখে, ঘরে সাতটা রেখে কি রাত্রটা কাটাইতে পর্যন্ত কি সাহস করে না। লাশ উঠে যদি আবার ধরে, কি বলে? এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি বলে, বেশি কিছু না। এই শ্বাসটুকু যতক্ষণ আছে আমি মনে করি ওরা আমার ছাড়া কেমনে থাকবে, আমাকে ছাড়া কেমনে থাকবে, কেমনে চলবে, কি করবে আমার ছাড়া? সব চলবে দুনিয়ার, সব ঠিকঠাক মতো চলবে, শুধু আমি আজকে দুনিয়া থাকবে, আমি থাকবো না, বাকি সব কি আমি থাকবো না, বাকি সব কিছু ঠিকঠাক মতোই দুনিয়ায় চলবে, শুধু আমি থাকবো না। কয়দিন, একদিন, 2 দিন মনে রাখবে মানুষ, তারপরে আমাকে বলে যাবে, সবাই তাদের স্বাভাবিক জীবনে চলে যাবে। এই দুনিয়া আমার জন্য থেমে থাকবে না। থাকে বলেন
এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে বলেন? না। কারোর জন্য এই দুনিয়া থেমে থাকবে না। আমার জন্য বিন্দু পরিমাণ এই দুনিয়ার এদিক সেদিক হবে না, বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আসবে না। এই রাস্তার মধ্যে কয়েকদিন আগে দেখলাম এক জায়গায় একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-3টা লাশ পড়ে আছে, রক্তে পুরো রাস্তা ভরে গেছে। পাশে ছিলাম, লোকজন বলতেছে পাশে নাও, সরাও, লোকজন যাইতে দাও, আমাদেরকে যাইতে দাও। আমাদের কি করো? লাশ পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, রক্তে পুরো রাস্তা ভরা। এই মানুষগুলো কি বলতেছে? সময় নাই, ব্যস্ততা আছে, কাজ আছে, টাইম মতো না গেলে সমস্যা। হ্যাঁ? কোনো সময় আমার জন্য তাদের কাছে নাই। হ্যাঁ, যতই আমি মনে করি না কেন আমার অনেক মর্যাদার জন্য কিচ্ছু নাই, একটু স্বাস্থ্য বের হইলেই তার পাওয়া যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এতই তুচ্ছ আমি এই দুনিয়াতে, তাইলে এই দুনিয়া ঢোকার মধ্যে না পড়ে, এই দুনিয়া সাজানোর পিছনে মনোযোগ না দিয়ে, কি বলেন, যেখানে যাইতে হবে, যেখানে চিরস্থায়ী জিন্দেগি, যার কাছে যাইতে হবে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা, এইটাই তো বুদ্ধিমানের কাজ। যার কাছে যাব তিনি যদি অসন্তুষ্ট থাকেন, যার কাছে যাব তিনি যদি কি থাকেন, অসন্তুষ্ট থাকেন, তাইলে ওই যাওয়াটা কি ভালো হবে নাকি মন্দ হবে? মন্দ না। বলেন, আমি একজন ব্যক্তির ঘরে যাব, আমি একজনের ঘরে যাব, কিন্তু আমি এটা জানি ওই ঘরের মালিক আমার উপরে খুব রাগ, সে চায় না যে কোনো ভাবে আমি তার ঘরে প্রবেশ করি। আর আমারও ওই ঘরে প্রবেশ করাই লাগবে, আমারও কি ওই ঘরে প্রবেশ করাই লাগবে, আর সেও চায় না যে আমি কি করি, প্রবেশ করি। তো আল্লাহর কাছে আমার যাওয়াই লাগবে। আর আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন, তাইলে ওই বিদায়টা কতই না খারাপ বিদায় হবে। আর যদি আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকেন, তাইলে ওই বিদায়টাও কি হবে, সুন্দর এক বিদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। পিছনের জিন্দেগি, গুজারিত জিন্দেগি যা গেছে গেছে, বাকি সামনের জীবনটাকে একটু আল্লাহর হুকুম মোতাবেক, নিজের খেয়াল খুশি মোতাবেক পিছনের জীবন কাটাইয়া দিচ্ছি। যে কয়টা দিন বাকি জীবনে আছে, এই দিন কয়টা একটু আল্লাহর সন্তুষ্টির উপরে কাটানো যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি বলেন, নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে ইনশাআল্লাহ আমার খেয়াল খুশি সব পাটি চাপা দিয়ে দিলাম, একমাত্র আল্লাহর খেয়াল খুশি মোতাবেক বাকি 10 বছর, 20 বছর, একদিন, 2 দিন যা হায়াতে থাকি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উপরেই কাটাই দেবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবরের ফিকির, আখিরাতের ফিকির, মৃত্যুর যন্ত্রণার ফিকির, আল্লাহর সন্তুষ্টির ফিকির বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।